ওদেরকে ঠিক করে মানুষ করে ওদেরকে কোনো অসুবিধার মধ্যে না ফেলে ওদের জীবনগুলো গুছিয়ে দেওয়াটা কি আমাদের অন্যায় হয়েছে? কি আশ্চর্য বৌঠান, তুমি তো ওদের মা, এটা তো তোমার দায়িত্ব। আমার দায়িত্ব ছিল, তোমার তোমার তো কোনো দায়িত্ব ছিল না। ওদের বাবার তো আরো অনেক বন্ধু ছিল, কই তারা তো কেউ এই দায়িত্ব নিতে আসেনি? হ্যাঁ, ওর বাবার অনেক বন্ধু ছিল, কিন্তু আমি ছিলাম সব থেকে কাছের। আমি তোমাদের পরিবারের সঙ্গে সব থেকে বেশি অ্যাটাচড ছিলাম, সেই জন্য আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারিনি, আমাকে দায়িত্ব নিতে হয়েছিল। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। আমি তো বিদেশে চলে যেতে পারতাম, আমি ওখানেই তো ছিলাম। আমি কেন তোমাদের সংসারে ঢুকে পড়লাম? আমি তো বিদেশে থেকে সেখান থেকে তোমাদের আর্থিক সাহায্য করতে পারতাম, পারতাম না? তাহলে কেন তোমাদের সংসারে ঢুকে পড়লাম? কিভাবে? তুমি কি অনুতাপ করছো নতুন ঠাকুরপো? ওটা না, আমি কেন অনুতাপ করব? এই পৃথিবীতে আমার কে আছে, জীবনে কে আছে? আমার তো কেউ নেই, আমার কোনো পিছু টান নেই। আমি ভাবছি তোমার কথা বৌঠান, তোমার জন্য আমার খারাপ লাগছে। তুমি সম্ভ্রান্ত ঘরের বউ, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তোমার সন্তানদের দায়িত্ব আছে, তোমাকে সমাজের কথা ভাবতে হয়। কিন্তু আমি চাইলেই এই সমাজকে উপেক্ষা করতে পারি। এই সমাজের চোখে আমি কোট আনকোট একজন সফল পুরুষ। আমি এই সমাজকে উপেক্ষা করে যে কোনো দিন বিদেশ চলে যেতে পারি, আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু তুমি কি করবে? তুমি কি পারবে সেটা করতে? তুমি কি পারবে তোমার সমস্ত দায় দায়িত্ব উপেক্ষা করে এখান থেকে চলে যেতে? পারবে না তো। তুমি কি আমাদের ছেড়ে চলে যাবার কথা ভাবছো নতুন ঠাকুরপো? ভাবছি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আগামী দিনে এমন কথা ভাববো না, সেটা কোথায় আর বলতে পারছি না বৌঠান। ঠিকই তো, তুমি যে অসম্মান পাচ্ছ তাতে হয়তো তোমার চলে যাওয়াই উচিত। এই তো একটু আগে তুমি বললে যে তোমার কোনো পিছটান নেই, কোনো সম্পর্ক নেই। সত্যি কি আছে বৌঠান? বৌঠান, আজ যদি এই বাড়িতে প্রবল বিদ্রোহ হয়, তখন এই লোকটাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সত্যি কি আমার জোর আছে যে আমি এই বাড়িতে থাকতে পারবো? তুমি হয়তো বলবে যে এই বাড়িটা আমার, এই তো বাড়িটা আমি কিনেছি। ইট কাঠ পাথর বালি এই কড়ি বর্গা হয়তো আমার। সেক্ষেত্রে অন্যদের হয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বিষয়টা তো সেই একই দাঁড়াচ্ছে, তাই না? আর পিছুটান কি আছে বৌঠান? যে পিছুটানকে এক মুহূর্তের মধ্যে উপেক্ষা করা যায়, যে পিছুটানের থেকে এক মুহূর্তের মধ্যে সামাজিক অনুশাসন বড় হয়ে দেখা দেয়, সেই পিছুটান ঠিক কতটা পিছুটান বৌঠান? এসো বৌদি ভাই, এসো। তোর মা তো আমাদের কিছুতেই আজকে যেতে দিল না, তা আছি যখন নিয়মগুলো সব করে নি। তোর ঠাম্মা তো নিজের টাইম মতো ঘুমিয়ে পড়লেন। আয়, কি কি করণীয় আছে করে নি। করছি মা, একটু বলে দাও তো কি কি করতে হবে। ওই তো মালা বদলটা আর একবার করতে হবে। আবার মালা বদল?
হলো তো একবার। যা নিয়ম আছে তাই বলছি বুগলাই। নে মালা বদলটা করে নে। এবার ওই যে নারকোলের জলটা আছে ওইটা চুলে দিয়ে এর পাটা ধুইয়ে দাও। আরে চুল টুল খুলে একাকার কাণ্ড হবে, কি দরকার এসবের? ও তুই যদি মনে করিস দরকার নেই তাহলে দরকার নেই, যা নিয়ম আছে সেটাই বলছিলাম। আমার তো অত লম্বা চুল নয়। ঠিক আছে, জাস্ট চুলের আগাটা ভিজে একটু করে নাও, তাহলেই হবে। হ্যাঁ মানে খোপা করা আছে তো, আবার খুলতে হবে পুরো চুলটা। তুমি তো সারা রাত খোপা করে ঘুমোবে না, খোপাটা তো খুলবে। সেটাই যদি একটু আগে খোলো তাহলে নিয়মটা জাস্ট রক্ষা হয়। অবশ্য তুমি যদি সেটা চাও তাহলে। এই না না, এত নিয়মের দরকার নেই। দিদি ব্যাপারটা ছোট করে দাও। আর কি কি করতে হবে বলো। তো তর্স হয়েছে না রে? মৌ মার খাবি কিন্তু। কুচি এবার তবে কি করতে হবে? দুজন দুজনকে আরেকবার মিষ্টি খাওয়াবে। নাও এবার দুজনে দুজনকে মিষ্টি মুখ করিয়ে দাও। তুমি অনেক কঠিন করে কথা বলছো, আমি সত্যিই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই বৌঠান। আমার প্রশ্ন হচ্ছে এই পিছু টানের কি দাম আছে বলো তো? একটু আগেই তো তুমি বললে আমার এখান থেকে চলে যাওয়া উচিত, এখানে থাকা উচিত নয়। সেটা তো তোমার সম্মানের জন্য বলেছি। যে কোনো কারণেই বলো, প্রশ্নটা তো থেকেই যায় যে এই পিছুটান ঠিক কতটা পিছুটান। আমার যদি সেরকম কোনো পিছুটান থাকতো তাহলে কি আমি এই কথাগুলো শুনতাম? উঠান, আমার মনে হয় তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তাহলে কি এখানে বসে বসে অপমান সহ্য করবে? কি করবো আমি জানি না বৌঠান, কিন্তু যখন প্রিয়জনের কাছ থেকে এই প্রস্তাব আসে তখন তার পিছনে যত যুক্তি থাক মন মানতে চায় না। সবকিছু কিরকম পাল্টে গেল। আমাদের এই অমলিন সম্পর্কটার মধ্যে কিছু বাইরের লোক, অবশ্য বাইরের লোকই বা বলছি কেন, নিজেদের লোক, আমার নিজের ছেলে কিরকম মালিন্য ঢুকিয়ে দিল না? অথচ বলো নতুন ঠাকুরপো, আমরা তো কোনোদিন ওদের খারাপ চাইনি, আমরা তো কোনো সম্পর্কের সীমাও লঙ্ঘন করিনি। আমরা শুধু এক বাড়িতে থেকেছি, একে অপরের পাশে থেকেছি, একে অপরের ভরসা হয়ে থেকেছি, একে অপরের নিঃসঙ্গতা দূর করেছি, শুধু একে অপরকে হয়তো একটা পরিবার দিতে চেয়েছি। অন্তরে অন্তরে হয়তো তাই। চিরসখা হে